বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব টক দই দিয়ে ব্রয়লার মুরগি। কীভাবে টক দই দিয়ে ব্রয়লার মুরগি রান্না করি সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে, তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন। আসুন, আমি এখানে 1.5 কেজি ওজনের একটা ব্রয়লার মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। ব্রয়লার মুরগি রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। সাধারণ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার একে একে আস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টুকরা দারচিনি হাল দিয়ে দিলাম আর একটা এলাচ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। কাঁচা টমেটোটা চলে রসুন বাটাটা ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম। দুটাকে একসাথে ভেজে নিচ্ছি। আমি এবার একটু পানি দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো দেওয়ার জন্য। দিলাম, তারপরে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। দেখুন, টক আমি 1 গ্লাস টক দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিই। মাংসের মশলা যত কষাবেন তত স্বাদ ভালো আসবে। এখন দিয়ে দিয়েছি 2টা টমেটো, আমি কুচি করে রেখেছিলাম। টমেটোগুলো দিয়ে দিলাম। আমি এখন দিয়ে দিচ্ছি কেটে দিয়ে রাখা মাংসগুলো। দিয়ে তারপরে উল্টিয়ে পাল্টিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কষানো হওয়ার জন্য। রান্না করলে অনেক স্বাদ। আপনারা বাসায় ট্রাই করেন। হয়ে গেছে প্রায়। আমি এবার কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে নামিয়ে নেব। এই যে আমার টক দই দিয়ে ব্রয়লার মুরগি রান্না হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এই যে আমার ব্রয়লার মুরগি রান্না হয়ে গেছে। কেমন হয়েছে দেখুন, অনেক সুন্দর হয়েছে, লাল টকটকা। ইয়া হাইতে না
আমুক লাগাই কই যাব না না আগে কই যাব না আর ইয়ে মিক্স আমরা লেবু কাট হ্যাঁ হের মধ্যে বাসন শুরু না হইলে হের কাটাইব সবাই ডিনার করছে রাতের দেখেন দেখেন আমি স্বামীরা দেন হাঁটে আমরা বিজনে লামিয়া নি কইছে কোন দিত দিত গেছে দিছি